উত্তরবঙ্গের ৮ জেলার মানুষের জন্য রংপুর নগরীতে প্রবেশের প্রধান পথ মেডিকেল মোড়। প্রতিদিন হাজারো রোগী, শিক্ষার্থী ও যাত্রীর পদচারণায় মুখর এই গুরুত্বপূর্ণ মোড় পরিণত হয়েছে যানজট, বিশৃঙ্খল পার্কিং আর পরিবেশ দূষণের এক স্থায়ী দুর্ভোগে। পথচারী থেকে শুরু করে পরিবহন শ্রমিক সবাই এতে ক্ষুব্ধ। রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদলের রিপোর্ট, জানাচ্ছেন আবরার মাহি। রংপুর বিভাগের ৮ জেলার মানুষের চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতের অন্যতম কেন্দ্র এই মেডিকেল মোড়। আশপাশে রয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, একাধিক ডায়াগনস্টিক সেন্টার এবং 2টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু প্রতিদিনে যানজট আর অপরিকল্পিত যানবাহন চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, নির্ধারিত স্থানের বাইরে লোকাল ও দূরপাল্লার বাস দাঁড়িয়ে থাকায় ব্যাহত হয় স্বাভাবিক যান চলাচল। বিআরটিসির বাসগুলো আছে এবং যে লোকাল বাসগুলো আছে, বাসগুলো তারা কেউ নিয়ম মানতেছে না, যার কারণে এখানে অনেক যানজটের সৃষ্টি হয়। কোন গাড়ি আগে যাবে, কোন গাড়ি পরে যাবে, ওনারা ওনাদের মতো পুলিশ বক্সে বসে থেকেই তত্ত্বাবধান করতেছে। সিটি বাসগুলো সার্ভিস দেয়, এগুলো আপনার রাস্তার ধারে ধারে পার করে আমাদের ভোগান্তি বাড়াচ্ছে। একটা নির্দিষ্ট একটা জায়গা যদি করে দেওয়া যায় তাহলে এটা আমাদের জন্য খুবই উপকার হয়। যদিও ট্রাফিক বিভাগ বলছে যানজট নিরসনে প্রতিদিনই চলছে অভিযান, নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। নিরসনের লক্ষ্যে আমাদের রংপুর মেট্রোপলিটনের ট্রাফিক বিভাগ আমরা প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে যাচ্ছি, যাতে রাস্তাগুলো পুরো ক্লিয়ার থাকে এবং জনগণ নির্বিঘ্নে সকল ধরনের যানবাহন যাতায়াত করতে পারে। স্থায়ী বাস স্ট্যান্ড, নির্দিষ্ট পার্কিং জোন, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে কমবে জনদুর্ভোগ, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। আবরার মাহি, RTV।